দর্শক, হিমেল নামের 17 বছরের এক কিশোর, সে তার পরিবারের একমাত্র পুত্র সন্তান। হিমেল অভিমান করে রেগে আছেন তার মায়ের সাথে আর বলছেন, তোমাদের জন্য আমি আমার বন্ধুদের কাছে মুখ দেখাইতে পারি না। আমার বন্ধু বান্ধবের সাথে যেই স্যারের কাছে প্রাইভেট পড়ি, সকল ছাত্রছাত্রীরা প্রাইভেটের ফি দিয়ে দিলেও আমারটা দিতে দেরি হয়। গত কয়েকদিন যাবৎ বারবার তোমারে বলতেছি আমার প্রাইভেট ফিটা দাও। আমার সকল বন্ধু বান্ধব প্রাইভেটের বেতন দিয়ে লাইছে, আর আমারে তোমরা প্রাইভেটের টাকাটা দিতেছ না। আবার গত 2 দিন যাবৎ কইতাছি আমার বন্ধুরা সবাই ঈদের জামা কাপড় কিনে লাইছে, কিন্তু আমারে তোমরা ঈদের জামা কাপড় এখনো কিনে দিতেছ না। আগে তো কখনো এমন হয়নি, এখন কেন তোমরা আমার সাথে এমন করছো? দর্শক, হিমেলের আবেগ মাখানো কথা শুনে হিমেলের মা বললেন, বাবা, গত কয়েক মাস যাবৎ তোমার বাবা ঠিকমতো ইনকাম হয় না, সেজন্য তোমার বাবা পরীক্ষার ফি দিতে দেরি করছে। আজকে তোমার বাবা আসলে তোমার বাবাকে বলবো। হিমেল অভিমান মাখা গলায় ছোট্ট শিশুর মতো অভিমানী সুরে বললেন, তুমি প্রতিদিনই কও বাবার কাছে বলবা, বাবা এলে কইবা। আজকে বাবা এলে কত কইবা আমি দেখবো। এ কথা বলে হিমেল প্রতিদিনের ন্যায় বিকেলে তার বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে যান। রাত্রবেলা হিমেলের বাবা বাড়িতে এসেছেন। এসেই বলছেন, কই গো হিমেলের মা, কই গেলা তুমি? হিমেলের বাবার ডাকে হিমেলের মা এগিয়ে এলেন এবং বললেন, কি হয়েছে? বাড়িতে আসছেন, হাত মুখ ধুয়ে ফ্রেশ হন। এ কথা বলতে বলতে হিমেলের বাবা পকেট থেকে কিছু টাকা হিমেলের মায়ের দিকে এগিয়ে দিলেন। হিমেলের মা বললেন, কিসের টাকা? বাবা বললেন, হিমেলের প্রাইভেটের বেতন। হিমেলের মা টাকা পেয়ে বললেন, তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার লয়ে আইতেছি। এ কথা বলে চলে গেলেন তিনি। এমন সময় হিমেল ঘরে আসলেন। এসেই তার মাকে উদ্দেশ্য করে বললেন, মা, বাবা কি বাড়িতে আসছে? মা বললেন, হ্যাঁ আসছে। হিমেল বললেন, কই দেখছি না যে? মা বললেন, বাথরুমে গেছে। এতক্ষণে হিমেলের বাবা ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে এসেছেন এবং হিমেলকে দেখে বললেন, কিরে বাবা, তোমার লেখাপড়ার খবর কি? হিমেল বললেন, বাবা ভালো। বাবা বললেন, তোমার প্রাইভেট ফি তোমার মায়ের কাছে দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ আগামী সপ্তাহে তোমাকে ঈদের জামা কাপড় কিনে দিব। যাও বাবা, বালা করে লেখাপড়া করো, তুমি তো আমাদের একমাত্র সন্তান, তুমি তো আমাদের ভরসা। দর্শক, হিমেল যখন চলেন যান, তখন হিমেলের মা খাবার দাবার নিয়ে উপস্থিত হন হিমেলের বাবার কাছে। হিমেলের বাবা যখন খাচ্ছিলেন, তখন হিমেলের মা বলছেন, শুনছো একটা কথা বলি? হিমেলের বাবা বললেন, বলো, কি বলবে? তখন হিমেলের মা বললেন, তোমার ছেলে কিছুক্ষণ আগে এসে বলে গেছে তার বন্ধু বান্ধব সবাই নাকি ঈদের জামা কাপড় কিনে ফেলছে, তার জামা কাপড় কিনবা কবে? হিমেলের মায়ের মুখে এমন কথা শুনে হিমেলের বাবা রেগে গেলেন হিমেলের মায়ের ওপর এবং বললেন, ঈদ কি চলে গেছে? তোমার ছেলের না একটু আগে আমি বইলা দিলাম আগামী সপ্তাহের মধ্যে তার ঈদের পোশাক কিনে দিব, তোমারও আবার এই কথাটা বলতে হয়? তখন হিমেলের মা বলেন, আমি তো জানি না তোমার ছেলের যে কথা বলছো। তখন হিমেলের বাবা বললেন, আমার কাছে মনে হয় কি হিমেলের মা, যে তোমার ছেলেরে তুমিই ভালোবাসো, তোমার